আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি তৈরি করে দেখাবো খুবই সহজ একটি বিকালের নাস্তার রেসিপি। ঘরে থাকা সাধারণ উপকরণ দিয়েই খুবই সহজেই মজাদার এই নাস্তাটি বানিয়ে নিতে পারেন। একটি আলু ও এক স্লাইস পাউরুটি দিয়ে বানিয়ে নেওয়া যায় বিকালের জন্য এক মুচমুচে নাস্তা। যাদের কাছে ক্রিস্পি খাবারগুলো ভালো লাগে তাদের কাছে এই নাস্তাটা ভালো লাগতে পারে। এই নাস্তাটা খেতে কিন্তু অতুলনীয়। ছোট থেকে বড় সবাই কিন্তু খুব পছন্দ করবে। নাস্তাটি তৈরি করার জন্য একটি বড় সাইজে আলু নিয়েছি। এখানে আমি আলুটা বটি দিয়ে খোসা ছাড়িয়ে নিয়েছি এবং আলুটাকে আমি ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এখন গ্রেটারের যে চিকন সাইডটা আছে ওটা দিয়ে গ্রেট করে নেব। তাহলে এটা কিন্তু খুব তাড়াতাড়ি ফ্রাই হয়ে যাবে। যখন হাতে সময় কম থাকে আর ঝটপট কোনো কিছু বানাতে ইচ্ছে করে আর হাতের কাছে ওই রকম কোনো কিছুই থাকে না, তখন চাইলে এই নাস্তাটা বানাতে পারেন। আলুটা গ্রেট করা হয়ে গেছে। এখন আলুটাকে এভাবে হাত দিয়ে চেপে চেপে এক্সট্রা পানিটা ফেলে দিতে হবে। আমার সবগুলো আলুই চেপে নেওয়া হয়ে গেছে। এখন অন্য একটি বাটিতে অল্প একটু পানি দিয়ে এক স্লাইস পাউরুটি নিয়ে এইভাবে চেপে পানিটাকে ফেলে দিচ্ছি। এখন নাস্তাটা বানানোর জন্য পানি ঝরানো আলুটা দিয়ে দিলাম। সাথে দিয়ে দিচ্ছি বড় সাইজে একটি পেঁয়াজ কুচি ও 2টি কাঁচামরিচ কুচি, স্বাদ মতো লবণ, সামান্য পরিমাণ হলুদের গুঁড়া, হাফ চামচ মরিচের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি উঁচু করে 1 চামচ চাট মশলা, হাফ চামচ গরম মশলার গুঁড়া ও হাফ চামচ জিরা গুঁড়া। এখন সবগুলো উপকরণ আলতো হাতে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এখন দিয়ে দিচ্ছি পানিতে ভিজিয়ে রাখা পাউরুটি। পাউরুটি দিয়ে আবারও আলতোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে আর কিছুই দিতে হবে না, তবে আরও একটু ক্রিস্পি করতে চাইলে চালের গুঁড়া ইউজ করতে পারেন। এমনিতে এটা অনেক ক্রিস্পি হবে। তো এখন এই রকম করে হাত দিয়ে চেপে চেপে যতটা সম্ভব পাতলা ও চ্যাপ্টা করে বানিয়ে নেবেন, তাহলে এটা ফ্রাই করতে সময় কম লাগবে। মিডিয়াম আঁচে তেল গরম করেছি আর গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা একটা করে। বিকালের নাস্তার জন্য আমার কাছে মনে হয় এটা সেরা রেসিপি। এখন এপাশ ওপাশ করে উল্টে নিচ্ছি আর অপেক্ষা করছি এটা ভাজা হওয়া পর্যন্ত। আর এটা ফ্রাই করতে গিয়ে কিন্তু তাড়াহুড়া করা যাবে না। আমি এখানে কাঁচা আলু দিয়েছি। চুলার আঁচ কমে অল্প আঁচে ভাজতে হবে, তাহলে এটা ক্রিস্পি হবে আর আলুটা ভিতর থেকে ভালোভাবে কুক হয়ে যাবে। চুলায় থাকা অবস্থা নরম থাকে আর ঠান্ডা হয়ে গেলে অনেক ক্রিস্পি হয়। এখন তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। শুধুমাত্র একটি আলু ও এক স্লাইস পাউরুটি দিয়ে ঝটপট বিকাল নাস্তা বানিয়ে নিতে পারেন। ছোট থেকে বড় সবাই অনেক পছন্দ করবে। আশা করছি আজকে এই রেসিপিটা সবার কাছে ভালো লেগেছে। প্রতিদিন নতুন রেসিপি পেতে পেজে ফলো করে রাখবেন। এইরকম সহজ ও মজার রেসিপি পেতে আমার পেজের সাথেই থাকবেন। আবার নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব। এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।